সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কৃপা করি কহ তাহা পাবার উপায়। রায় কহি ইহার ভালো মন্দ কিছুই না জানি, কৃপা করে যাহা কহা তাই কহি বাণী। প্রভু আমি তো এর ভালো মন্দ কিছু জানি না, তুমি কৃপা করে যা বলো আমি সেটুকুই বলতে পারি। তোমার কৃপার অতীত আমার বলার সাধ্য নেই। তবে তুমি যখন শুনতে এসেছ, ও প্রভু তুমি শুনবে যখন, তাহলে একটা উপায় আমি বলছি শোনো। বড় মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনো সেই সাধনের কথা। রাধা কৃষ্ণের লীলা হয় অতি দৃঢ়তর, সাধন তত্ত্বের স্বাদ এবং সাধ্য বস্তু পেতে হলে সখীর আনুগত্য নিয়ে ভজন করতে হবে। শুধু আনুগত্য না, সখীর স্বভাবে ভজন করতে হবে, তবে সে মিলবে। বাহ, তাহলে সখীর স্বভাবে ভজনটা কিরূপ? হ্যাঁ অমাইরা, সখীর স্বভাবে ভজন। সখীর স্বভাব কি? সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণের সঙ্গে নিজ লীলাই নাহি সখীর মন। শ্রীরাধিকার সঙ্গে আমার কৃষ্ণের মিলন যে করায়, নিজ সুখ হইতে তাতে ওরা কোটি সুখ পায়। রাধে রাধে। কৃষ্ণকে কাছে পাওয়ার চাইতে, হ্যাঁ কৃষ্ণকে কাছে পাওয়ার চাইতে ওদের কোটি কোটি সুখ সে আস্বাদিত হয় ওই রাধারানীকে নিয়ে কৃষ্ণের সঙ্গে যখন মিলন করিয়ে দেয়, আর ওই মিলন দর্শন করে ওরা তাতে কোটি কোটি সুখ আস্বাদন করে। এটা যেমন সাত সকালে আপনারা আসছেন, গোবিন্দ তোমায় পাইবা না পাই, কিন্তু তোমরা দুজন দুজনকে কিরূপ ভালোবাসো, ওই কথা শুনে আমাদের প্রাণটা তো জুড়াবে। আর এই প্রাণ জুড়বার জন্য আজকে এই সাত সকালে ছুটে এসেছেন। এইরূপ হচ্ছে সখী স্বভাবে ভজন। এটা হলো সখীর স্বভাবে সখীর আনুগত্য নিয়ে ভজন। ঠিক এইভাবে ভজন করলে কোনো না কোনো একদিন ব্রজবাস রাধা গোবিন্দের নিত্য লীলা দর্শন সেবা অধিকার মিলিবে। জয় রাধে রাধে। এবার রাধা রানী বললেন, সখীরে তোরা শোনার জন্য আসছিস, কিন্তু আমার বিষয়টা ভেবেই যে কি আনন্দ হচ্ছে তোদের বোঝাতেই পারবো না। হ্যাঁ, তো হাসি কান্না বদন দেখে সখিনীগণ প্রশ্ন করছে, আজও কেন তোরে এমন দেখি, আজও কেন তোরা এমন দেখি, আজও কেন তোরে এমন দেখি, আজও কেন তোরে এমন দেখি, সাধনে ধরেছে আজও কেন তোরে এমন দেখি, সাধনে ধরেছে অরুণয়াগী। ও বিনোদিনী, আবার অঙ্গ মরাইয়া কহিত কথা, অঙ্গ মরাইয়া কহিত কথা, অঙ্গ মরাইয়া কহিছ, অঙ্গ মরাইয়া কহিছ কথা, না জানি
চোরে কাঞ্চন ঝলকে দেখি চোরে কাঞ্চনে ঝলকে দেখি প্রেম বলে বর দিতেছে সাক্ষী চোরে কাঞ্চন ঝলকে দেখি প্রেম বলে বর দিতেছে সাক্ষী যদি বানা কহ লোকের যদি বানা কহ লোকের লাজে বানা কহ লোকের লাজে যদি বানা কহ লোকের লাজে মরমে জনার মরমে বানা কহ লোকের লাগে মানবী জনা মরমে কবি কাপতি কহে এ কথা ধর বিদ্যাবতী কহে কথা ধরো গোপন পীড়িতি বিষম বিদ্যাবতী কহে কথা পীড়িতি বিষম বড় বলবে কেন বলবে কেন বলবে কেন এ কথা রাই বলবে কেন এ কথা রায় বলবে কেন আরে এ কথা রাই বলবে কেন এ কথা রায় বলবে কেন আরে এ যে রাই ভজন কথা ইহা বলা যায় না এ যে রায়ের ভজন কথা বিদ্যাপতি কহে এ কথা ধরো ও বিনোদিনী তুমি না বললেও আমরা বুঝতেই পাচ্ছি তোমার প্রাণ বল্লভ গোবিন্দের সঙ্গে সুখ জামিনী তুমি কেমন কাটিয়েছ কিন্তু আমাদের বৈষ্ণব কবি বিদ্যাপতি বলছেন দেখো আপন ভজন কথা না কইহ যথা কথা আপনা আপনে হইও সাবধান কারণ গোবিন্দ ভজন কথা ভালোবাসার কথা এগুলো হচ্ছে গোপন কথা যেখানে সেখানে যার তার কাছে বলা যায় না বলতে হয় না তাতে ভজনের কোনো মর্যাদা থাকে না পাত্রস্থ না হলে তার কাছে বলতে হয় না পাত্র যদি ভালো হয় তাহলে সেখানে বস্তুটা যত্ন থাকবে আর পাত্র যদি খারাপ হয় যা দেবেন ওই ভালো পাত্রে ভালো জিনিসটাও খারাপ পাত্রে গিয়ে কি হয় খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ পাত্রে যদি তলা ছিদ্র থাকে উপর দিয়ে যতই দেবেন সব করে যায় জায়গায় থাকবে না হ্যাঁ যার জন্য আগে রাধানাথের ভজন করতে গেলে সেই তত্ত্বটাকে আস্বাদন করতে গেলে নিতে গেলে আগে পাত্রটা মজবুত করতে হবে পাত্রটা সুন্দর করতে হবে ভালো করতে হবে হ্যাঁ আজকে রাধারানী বলছে সখীরে আমি জানি এ কথা শোনার অধিকার তোদের আছে কারণ তোরা গোবিন্দ ভালোবাসার মানুষ তোরা ছাড়া এ কথা আমি বলবই কাকে আর শুনবেই বাকি সখীরে আমার পিয়াসের প্রীতি জানে